মহেশপুর নামে একটা বড় জঙ্গল ছিল। সেই বনে নানা রকমের পাখি বাস করত। সেই বনে অনেক কষ্টে বাসা বেঁধেছিল এক টোনা পাখি। টোনা অনেক পরিশ্রমী এবং ভালো ছিল। দিন মজুরে কাজ করে একাই দিন কাটাতো। টোনার বাসার পাশেই বাসা ছিল এক কালু কাকের। কালু কাক তার বাবা রেখে যাওয়া এক বড় বাড়িতে সুখেই থাকতো। কালু কাক অনেক অসৎ এবং অলস ছিল। সে কম পরিশ্রমে অধিক টাকা উপার্জন করতে চাইতো। টোনা, কালু, তোমরা তো দেখছি এখানে আছো, তবে ভালোই হলো। তোমরা দুজনে কাল একটু আমার জমিতে কাজ করবে তো, বুঝলে? তার বিনিময়ে আমি তোমাদের পরিশ্রমের থেকেও অনেক বেশি টাকা দিব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আর টোনা কাল ঠিক সময়ে আপনার জমিতে কাজ করতে যাব। এরপর মিষ্টি টিয়া সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকাল সকালেই টোনা কাজ করতে চলে যায়। ওইদিকে কালু কাক তার বাসার সমস্ত কাজ শেষ করে অনেক দেরিতে কাজে যায়। আরে টোনা, তুমি তো দেখছি কাজ করতে শুরু করে দিয়েছো। ভালোই হয়েছে টোনা। তবে টোনা, আমি একটু সামনে থেকে আসছি, আর এসেই আমি আমার ভাগের কাজটা করব। করো টোনা, তাড়াতাড়ি কাজটা শেষ করো। এরপর কালু কাক সেখান থেকে চলে যায় আর একটা গাছের নিচে গিয়ে বসে বসে ঘুমাতে থাকে। এদিকে আস্তে আস্তে সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকেল হতেই কালু কাকের ঘুম ভেঙে যায়। সে কি সর্বনাশা কাণ্ড! এদিকে ঘুমাতে ঘুমাতে বিকেল হয়ে গেছে। যা, এক্ষুনি তো মিষ্টি দিয়ে আমাদের টাকা দিতে আসবে। না, আর দেরি করলে চলবে না। ধুর, আমার তো আবার কাজ করতেও ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে। যাই, টাকাটা নিয়ে আসি। এইসব ভেবে কালু কাক তাড়াতাড়ি করে জমিতে যায় আর গিয়ে দেখে টোনা তার ভাগের সমস্ত কাজ করে দিয়েছে। আরে বাহ টোনা, তুমি তো অনেক ভালো টোনা, তুমি আমার কাজটাও করে দিয়েছো। হ্যাঁ কালু, তুমি তো আমার অনেক ভালো বন্ধু, তাই না? আর বন্ধু হয়ে বন্ধু সাহায্য করব না, তাই কখনো হয় নাকি? টোনা আর কালু যখন এসব কথা বলছিল, তখনই মিষ্টি টিয়ে সেখানে টাকা নিয়ে চলে আসে। আর টোনা আর কাকের কাজের অনেক প্রশংসা করে এবং টাকা দিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। এদিকে টাকা পেয়ে তো কালু কাক মনে মনে অনেক খুশি হয়। বাহ, কোনো কাজ না করে আমি অনেকগুলো টাকা পেয়ে গেলাম। এভাবে পরিকল্পনা করে কাজ করলে তো কয়েক দিনের মাঝে আমি তো অনেক বড়লোক হব। আর যত বোকা হলো এই টোনাটা, কোথায় একটু অগোছালো করে কাজ করবে তা নয়। এই যে কালু বন্ধু, তুমি এত কি ভাবছো বলো তো? ভাবছি তো তোমার কথা। তুমি এত বোকা কেন? হ্যাঁ, আমার মতো চালাক হও, বুঝলে? তাহলে জীবনে কম পরিশ্রম করে বেশি টাকা পাবে। শোনো বন্ধু, তোমার মতো এত চালাক হওয়া আমার কোনো দরকার নেই। আমি যেমন তেমন সৎভাবেই দিন কাটাতে চাই। সারা জীবন আমি এমনভাবেই থাকতে চাই বন্ধু। এসব কথা বলে তারা সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা আর কালু কাক বনে হাঁটাহাঁটি করছিল। হঠাৎই তারা দেখে একটা ঈগল তান্ত্রিক গাছের নিচে বসে ঘুমিয়েছে, আর তার সামনে একটা সাপ তাকে কামড়ানোর চেষ্টা করছে। ভালো বন্ধু, তুমি এখানেই থাকো, আমি ওই সাপটাকে তাড়িয়ে দিয়ে আসছি। নয়তো ওই সাপটি তান্ত্রিক বাবাকে কামড় দিতে পারে। তুমি এখানেই থাকো বন্ধু। এ কথা বলে টোনা একটা লাঠি নিয়ে সাপটাকে মারতে থাকে, আর সাপটিকে মেরে লাঠির মাথায় করে নিয়ে সাপটিকে দূরে ফেলতে যায়। আর তখনই ঈগল বাবার ঘুম ভেঙে যায়। বাবা, আপনি উঠেছেন? আপনি জানেন না বাবা,
আপনাকে একটা সাপ কামড়াতে এসেছিল, আর আমি সেটাকে তাড়িয়ে দিয়েছি। কালু কাকের এসব কথা বলতেই সেখানে টোনা চলে আসে। তোরা একটু অপেক্ষা কর, আমি ধ্যান করে দেখছি তোদের মাঝে কে আমাকে সাহায্য করলো। এরপর ঈগল বাবা ধ্যানে বসে, আর ধ্যান করে সে সব বুঝতে পারে যে কে তাকে সাহায্য করেছে। কিন্তু এ বিষয়ে ঈগল বাবা জাদু করে একটা ছোট চারা গাছ আর অনেকগুলো সোনা দানা নিয়ে আসে। তোরা তো আমাকে সাহায্য করেছিস, তাই আমি খুশি হয়ে তোদেরকে এই চারা গাছ আর এই সোনা দানাগুলো আমি খুশি হয়ে তোদেরকে দিতে চাই। আর এই চারা গাছটা হলো টাকার গাছ। এটা বড় হলে এই গাছে অনেক টাকা ধরবে, আর এই পাশে অনেক সোনার মোহর আর টাকা। এবার তোরা বল, তোরা কে কোনটা নিবি? বাবা, আমি এই সোনা দানাগুলো নিতে চাই। কবে এই গাছে টাকা ধরবে ততদিন আমি অপেক্ষা করতে পারবো না। টোনা, আমি কিন্তু আগে বলেছি আমি সোনা দানা নিতে চাই, তাই তুই ওটা নিতে চাইবি না, বুঝেছিস? আমিই নিব ওটা। ঠিক আছে বন্ধু, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই নাও। বাবা, তবে আমি এই চারা গাছটা নিচ্ছি। আপনি অনেক সাবধানে থাকবেন বাবা, যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। এরপর টোনা আর কালু কাক টাকার চারা গাছ ও সোনাদানা নিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে তো টোনা চারা গাছটা রোপণ করে দেয় আর গাছের গোড়ায় পানি দেয়। আর কালু কাক সব সোনাদানা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর কালু কাক কাকলি নামের এক কালো কাককে বিয়ে করে। এরপর থেকে তারা অনেক বিলাসিতায় দিন কাটাতে থাকে। কালু কাক তার বউ কাকলি কাককে নিয়ে প্রতিদিন রেস্টুরেন্টে খেতে যেত আর অনেক বিলাসিতায় দিন কাটাতো, হাসি খুশিতে জীবনযাপন করত। আর অন্যদিকে টোনা অনেক পরিশ্রম করে গাছের গোড়ায় পানি দিত। কবে গাছ বড় হবে আর কবে সেই গাছে টাকা ধরবে। কি রে টোনা, তুই এত বোকা! এতগুলো টাকা পেয়ে তুই কিনা একটা গাছ নিলি। কবে এই গাছের টাকা ধরবে আর কবে ধরবে না তার কোনো ঠিক নেই। তুই সত্যি অনেক বোকা, সারা জীবন বোকাই থেকে গেলি। আমাকে দেখেছিস? আমি কাকলিকে নিয়ে কত সুখে দিন কাটাচ্ছি, রাজার হালে, বুঝেছিস? আমার 7 পুরুষেও এই ধন সম্পদ খেয়ে শেষ করতে পারবে না। আর তুই দেখ, না খেয়েই দিন কাটাচ্ছিস, সেই দিন মজুরের মতোই। আমি যেভাবে দিন কাটাচ্ছি সেভাবে আমার অনেক ভালোই দিন যাচ্ছে। বন্ধু, আমার এত সুখের দরকার নেই। আমি দোয়া করি তোমরা অনেক সুখে থাকো। আমি যেমন তেমনই ভালো আছি, বুঝেছো? আর আমি বিশ্বাস করি এই গাছে ঠিকই একদিন টাকা ধরবে, আর সেই দিন আমি অনেক ভালোভাবে দিন কাটাবো। হ্যাঁ হ্যাঁ, সে আশা নিয়েই তুই থাক, কাউকে ভালো বুদ্ধি দিতে নেই, যত সব। এরপর কালু কাক সেখান থেকে চলে যায়। টোনা কালু কাকের কথা কিছু মনে না করে নিজের মতো কাজ করতে থাকে। কাকলি, চলো আজ আমরা নতুন কোনো রেস্টুরেন্টে যাই। সুমন দাদার রেস্টুরেন্টে খেতে আমার আর ভালো লাগে না বাবা। কালু, তুমি রোজ রোজ কেন এতগুলো টাকা নষ্ট করো বলো তো? একটু হিসেবে হলেও তো পারো নাকি? এটা তুমি একটা কথা বললে কাকলি? আমার কাছে যা সোনা দানা আছে তা আমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না, বুঝেছো? এখন কথা না বলি চলো তো। কালু কাক সব সময় এরকম টাকার জোরে কথা বলতো, পরিমাণে চেয়ে অনেক বেশি টাকা খরচ করত। এসব দেখে বনের কিছু পাখিদের মধ্যে অনেক লোভ হয়। এরপর একদিন একটা চোর এসে কালুদের সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত সব কিছু চুরি করে নিয়ে চলে যায়। এরপর কালু কাক
যখন বাসায় ফিরে আসে তখন দেখে তার বাসায় কিচ্ছু নেই। সমস্ত কিছু হারিয়ে কালো কাক একেবারে নিঃস্ব হয়ে পড়ে। এভাবে সে তার অতি চালাকি শাস্তি পেয়ে যায়। আর অন্যদিকে টোনা তার সেই চারা গাছে প্রতিদিন পানি দিত। এরপর একদিন সকালবেলা টোনা দেখে তার চারা গাছে অনেকগুলো টাকা ধরেছে। সে কি, অবশেষে আমি আমার পরিশ্রমের ফল পেলাম। কতদিন পরিশ্রম করেছি আমি এর জন্য। আমি আজ অনেক খুশি। আমি সব টাকা পয়সা গরিব পাখিদের দিয়ে সাহায্য করব, আর নিজেও অনেক ভালোভাবে দিন কাটাবো। এরপর টোনা তার নিজের ভাবনার মতো কাজ করত আর নিজে অনেক ভালোভাবে চলতো, আবার অন্যদেরকেও সাহায্য করত। আর অন্যদিকে কালু কাক তার চালাকির জন্য আফসোস করতে থাকে। আর এর জন্যই লোকে বলে অতি চালাকের গলায় দড়ি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাছাড়া তুমি যদি এরকম মজার মজার গল্প দেখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে পরবর্তী নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে।